হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের কোষের গঠন ও কাজ এই ইউনিটের মধ্যে যে দশম চ্যাপ্টার বা দশম অধ্যায় কোষচক্র ও কোষ বিভাজন, সেখান থেকে আরও কিছু বহু নির্বাচনী প্রশ্নাবলী আজকে আমরা আলোচনা করব। চলো শুরু করা যাক। তাহলে প্রথম প্রশ্ন হলো আজকে, প্রকরণ বা ভেদ সৃষ্টির জন্য দায়ী পদ্ধতিটি হলো ক্রসিং ওভার। উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস যে পদ্ধতিতে ঘটে সেটা হলো কোষপাত গঠন। মাইটোসিস কোষ বিভাজন প্রথম পর্যবেক্ষণ করেন বিজ্ঞানী ফ্লেমিং। বেমতন্তুর গঠনগত উপাদান হলো টিবিউলিন প্রোটিন, যেটা থেকে মাইক্রোটিবিউল গঠিত হয়। প্রাণীকোষে কোন পদ্ধতিতে সাইটোকাইনেসিস সম্পন্ন হয়? এটা হবে ক্লিভেজ বা ফারোয়িং পদ্ধতিতে। অ্যানাফেজ প্রোমোটিং কমপ্লেক্স বা এপিসি হলো একটি প্রোটিন অবলুপ্তকারী উপাদান যা প্রাণীকোষের স্বাভাবিক মাইটোসিসের জন্য প্রয়োজনীয়। যদি মানবকোষে এপিসির কার্যকারিতা বিনষ্ট হয় তবে নিম্নের কোন ঘটনাটি পরিলক্ষিত হবে? এটা হবে ক্রোমোজোমের বিচ্ছিন্নীকরণ, মানে অপশন ডিটা হবে। মাইটোসিস কোষ বিভাজনে নিম্নলিখিত কোন ঘটনাটি ঘটে না? এটা হবে ক্রসিং ওভার। ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা 2n সমান 24 হলে গ্যামেটে কটি ক্রোমোজোম থাকবে? এটা হবে 12টি। প্রদত্ত কোনটি মাইটোজেন? হ্যাঁ, সাইটোকাইনিন, এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর, এই সবগুলোই হচ্ছে মাইটোজেনের উদাহরণ। আচ্ছা, মাইটোটিক বিষ হলো, এটা হবে এটা কলচিসিন, কারণ মাইটোসিস কোষ বিভাজনকে এটা ইনহিবিট করে বা বাধা দেয়। আচ্ছা, এরপর বলছে মাইটোসিস কোষ বিভাজনের নিউক্লিয়াসের অবলুপ্তি ঘটে প্রোফেজ দশার শেষে। গলগি বডি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অবলুপ্তি ঘটে, এটা হবে প্রোফেজ দশার শেষে। অ্যানাফেজ প্রোমোটিং কমপ্লেক্সের কাজ হলো সেন্ট্রোমিয়ারের বিভাজন, এটা হবে। বেমতন্তু মাইক্রোটিবিউলের সঙ্গে যুক্ত হয়ে গঠন করে ফ্র্যাগমোপ্লাস্ট। ক্রোমোজোমের কাইনেটোকোরের সঙ্গে বেমতন্তু যুক্ত হয় যে দশায়, তা হলো মেটাফেজ। যদি পরাগধানীতে 1200টি পরাগরেণু থাকে তবে সেখানে কতগুলি রেণু মাতৃকোষ থাকবে? আমরা জানি একটি কোষ থেকে 4টি তো পরাগধানীতে পরাগরেণু তৈরি হতে পারে মেয়োসিস প্রক্রিয়া, তাহলে 1200টি থাকলে সেখানে মাতৃকোষ ছিল 300টি। আচ্ছা, এরপর বলছে মাইটোসিস কোষ বিভাজনের সময় কোনটি কখনোই ঘটে না? এটা হবে সমসমস্ত ক্রোমোজোমের জোড়বন্ধন। সিনসাইটিয়াম গঠিত হয় যদি ক্যারিওকাইনেসিসের পরে যদি সাইটোকাইনেসিস না ঘটে, অপশন এটা। যে সকল রাসায়নিক পদার্থ প্রয়োগ করলে মাইটোসিস কোষ বিভাজনকালে বেমতন্তু গঠন, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াসের বিভাজন বাধা পায় তাদেরকে বলা হয় মাইটোটিক বিষ। যে দশায় হোমোলোগাস ক্রোমোজোমের বিকর্ষণ ঘটে সেটি হলো ডিপ্লোটিন। প্রথম মিয়োটিক বিভাজনের প্রথম প্রফেজে সমসমস্ত ক্রোমোজোমের জোড় বাঁধার ঘটনাকে কি বলা হয়? সাইন্যাপসিস। গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে মিয়োসিস পরীক্ষা করা হয় অ্যান্থারের বিভাজক রেণু মাতৃকোষে। মিয়োসিসের কোন দশায় ক্রোমাটিডগুলি সুস্পষ্ট হয়? এটা হবে প্যাকাইটিন দশায়। মিয়োসিসের কোন দশায় ক্রোমোসোমগুলি সরু ও লম্বা সুতোর মতন হয়? এটাকে বলবো আমরা লেপ্টোটিন। সাইন্যাপসিসের সঙ্গে সংশ্লিষ্ট মিয়োসিস ওয়ানের প্রফেজের দশাটি হল জাইগোটিন। অথবা মিয়োসিসের কোন দশায় হোমোলোগাস ক্রোমোজোমগুলি জোড় বাঁধে? এটা হবে জাইগোটিন দশায়। সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স দেখা যায় ইলেকট্রন মাইক্রোস্কোপে। বাইভ্যালেন্ট তৈরি হয় যে দশায়, তা হলো জাইগোটিন। রিকম্বিনেশন দেখা যায় কোথায়? দেখা যাবে অবশ্যই দেখা যায় প্যাকাইটিনে। মিয়োসিস ওয়ানের প্রফেজের কোন উপদশায় ক্রসিং ওভার ঘটে? এটা হবে কোন উপদশায়? এটা হবে প্যাকাইটিন। কায়াজমাটা প্রথম দেখা যায় ডিপ্লোটিন উপদশায়। মিয়োসিসের দুটি বিভাজনের মধ্যবর্তী পর্যায়কে বলা হয় ইন্টারকাইনেসিস। যার দ্বারা ডিপ্লোটিনের সূচনা ঘটে সেটি হলো সাইন্যাপটোনিমাল কমপ্লেক্সের বিলুপ্তি। মিয়োসিসে হোমোলোগাস ক্রোমোসোমদ্বয়ের পৃথকীকরণ ঘটে। হ্যাঁ, এটা কোথায় ঘটে? অ্যানাফেজ ওয়ানে।
অনুরূপ প্রশ্ন, মিয়োসিস কোষ বিভাজনের অ্যানাফেজ 1 দশায় সমস্ত ক্রোমোজোমের পৃথকীকরণ ঘটে। মিয়োসিসের তাৎপর্য হলো, এটা হবে সবকটি। মিয়োসিস কোষ বিভাজনের প্রোফেজ 1 দশার লেপ্টোটিন উপদশার বৈশিষ্ট্য হচ্ছে ক্রোমোজোমগুলি ফুলের তোড়ার ন্যায় সজ্জিত হয়ে নিউক্লিয় পর্দা সংলগ্ন হয়ে অবস্থান করে। মিয়োসিস কোষ বিভাজনের প্রোফেজ 1 দশার জাইগোটিন উপদশার বৈশিষ্ট্য কোনটা? এটা হবে সমস্ত ক্রোমোজোমগুলি জোটবদ্ধ হয়ে বাইভ্যালেন্ট গঠন করে। মিয়োসিস কোষ বিভাজনের প্রোফেজ 1 দশার প্যাকাইটিন উপদশার বৈশিষ্ট্যটি হল সমস্ত ক্রোমোজোমের নন-সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ডাংশের বিনিময় ঘটে। ক্রসিং ওভার হল প্যাকাইটিন উপদশায় সমস্ত ক্রোমোজোমের নন-সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে জেনেটিক খণ্ডের আদান-প্রদান ও জিনের সজ্জার পুনর্বিন্যাস ঘটানো। ডায়াকাইনেসিস দশার একটি চারিত্রিক বৈশিষ্ট্য হল কায়াজমার প্রান্তীয়করণ সম্পন্ন হওয়া। কায়াজমা হল ডিপ্লোটিন উপদশায় সমস্ত ক্রোমোজোমের নন-সিস্টার ক্রোমাটিডদ্বয়ের মধ্যে ক্রসিং ওভারের ফলে সৃষ্ট এক্স আকৃতির গঠন। কায়াজমার সৃষ্টি হয় হোমোলোগাস ক্রোমোজোম দুটির নন-সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে। টার্মিনালাইজেশন দেখা যায় এমন যে উপদশায়, সেটি হলো ডায়াকাইনেসিস। অনুরূপ প্রশ্ন কি বলছে, কায়াজমার প্রান্তীয় গমন কোন দশায় দেখা যায়? ডায়াকাইনেসিস। ডায়াকাইনেসিস উপদশার প্রধান বৈশিষ্ট্য হলো কায়াজমার টার্মিনালাইজেশন। প্রোফেজ 1 দশার শুরুতে কোষে যদি 4টি ক্রোমোজোম থাকে, তবে অ্যানাফেজ 2 দশার শেষে কোষে কতগুলি ক্রোমোজোম থাকবে? এটা হবে 2টি, কারণ এখানে সেপারেশন হয়ে যাবে অ্যানাফেজ 2-তে। এরপর কি বলছে, মিয়োসিস কোষ বিভাজনকালে সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটে, এটা হবে অ্যানাফেজ 2 দশায়। মিয়োসিস কোষ বিভাজনের প্রোফেজ 1 দশা মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ দশা থেকে আলাদা হয়, কারণ প্রোফেজ 1 দশায় সমস্ত ক্রোমোজোমগুলি জোড়বদ্ধ হয়। লিঙ্কেজ ও ক্রসিং ওভার ছাড়া মেন্ডেলীয় ফ্যাক্টরগুলোর পৃথকীকরণ ঘটে অ্যানাফেজ 1 দশায়। মিয়োসিসের প্রথম প্রোফেজের প্যাকাইটিন উপদশায় বাইভ্যালেন্ট উপস্থিত প্রতিটি ক্রোমোজোমে 2টি করে মোট 4টি ক্রোমাটিড উপস্থিত থাকলে সেই দশাকে বলা হয় টেট্রাড। ক্রোমাটিনের স্থূলীভবনের ফলে মিয়োসিসের কোন দশায় ক্রোমোজোম পরিলক্ষিত হয়? এটা হবে লেপ্টোটিন। ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা 4 হলে মিয়োসিস 1 এর পরে অপত্য কোষে কতগুলি ক্রোমাটিড দেখা যাবে? এটা হবে 8টি। বোকে স্টেজ দেখা যায় মিয়োসিস কোষ বিভাজনের প্রোফেজ উপদশায়। এটা কোন উপদশায় দেখা যাবে? এটা হবে লেপ্টোটিন। সাইন্যাপসিসের সময় দুটি সমস্ত ক্রোমোজোমের যে অঞ্চলে সংযুক্ত থাকে সেটা হলো সেন্ট্রোমিয়ার। টেট্রাড গঠিত হয় মিয়োসিসের কোন উপপর্যায়ে? এটা হবে প্যাকাইটিন। 32টি পরাগরেণুর গঠনের জন্য কয়টি মিয়োটিক বিভাজনের প্রয়োজন হয়? এটা হবে 8টি। মিয়োসিসের যে দীর্ঘতম উপদশায় জিনের পুনর্বিন্যাস ঘটে সেটি হলো সি প্যাকাইটিন। মিয়োসিস কোষ বিভাজনের প্রোফেজ 1 দশার ডিপ্লোটিন উপদশার বৈশিষ্ট্য হলো সমস্ত ক্রোমোজোমের মধ্যে বিকর্ষণের ফলে কায়াজমা গঠন। প্রকরণ বা ভেদ সৃষ্টির জন্য কোন প্রকার কোষ বিভাজন প্রয়োজনীয়? এটা হবে মিয়োসিস। মিয়োসিসের সম্পূর্ণ এটা কি বলছে, মিয়োসিসের সম্পূর্ণ পদ্ধতিটি হলো একটি ক্রোমোজোমের প্রতিলিপি গঠনের সঙ্গে দুটি সাইটোপ্লাজমীয় বিভাজন হওয়া। ডিপ্লোটিন উপদশায় ক্রসিং ওভারের ফলে সৃষ্ট কায়াজমাগুলির ক্রোমোজোমের প্রান্তের দিকে সরে যাওয়ার ঘটনাকে বলা হয় প্রান্তীয় গমন। এবার কি বলছে, মিয়োসিস কোষ বিভাজনের দীর্ঘতম দশাটি হলো প্রোফেজ 1। সাইন্যাপটোনিমাল কমপ্লেক্সে যে উপদশায় অদৃশ্য হয় তা হলো ডিপ্লোটিন।
উভচরের ডিম্বাণুতে ল্যাম্বাস ক্রোমোজোম যে দশায় পরিলক্ষিত হয় তা হল অপশন বি ডিপ্লোটিন। ক্রসিং ওভারের তাৎপর্যটা কি হবে? এটা হচ্ছে ক্রোমোজোমের জিনের সজ্জাবিন্যাসের পরিবর্তন ঘটানোর মাধ্যমে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন প্রজাতির সৃষ্টি করা। যে পদ্ধতিতে ক্রোমোজোমস্থিত জিনের সজ্জারীতির পুনর্বিন্যাস ঘটে তাকে বলা হয় রিকম্বিনেশন। মিয়োসিস কোষ বিভাজনের প্রোফেজ 1 এর জাইগোটিন উপদশায় সাইন্যাপসিস পদ্ধতিতে জোটবদ্ধ সমস্ত ক্রোমোজোমগুলিকে বলা হয় বাইভ্যালেন্ট বা ডায়াড। ক্রোমোজোম জোটবদ্ধ হতে শুরু করে মিয়োসিসের কোন দশায়? এটা হবে জাইগোটিন দশায়। ক্রোমোজোমের হ্রাসকরণ ঘটে কোন দশায়? এটা হবে অ্যানাফেজ 1 দশায়। হেটারোটাইপিক কোষ বিভাজন হল মিয়োসিস 1। ডিপ্লয়েড জনন মাতৃকোষ থেকে যে পদ্ধতিতে হ্যাপ্লয়েড জনন মাতৃকোষ বা গ্যামেট তৈরি হয় তাকে বলা হয় মিয়োসিস। মিয়োসিস পদ্ধতিতে জীবের ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকার কারণ হবে সবকটি। মিয়োসিসের নামকরণ করেন বিজ্ঞানী ফার্মার এবং মুরে। জীবদেহে কোষ বিভাজন সংঘটিত হয় যৌন জননের সময়। মিয়োসিস কোষ বিভাজনের অ্যানাফেজ 1 দশায় সমস্ত ক্রোমোজোমের পৃথকীকরণ ঘটে। মিয়োসিস 1 কোষ বিভাজনকালে বাইভ্যালেন্টে উপস্থিত থাকে 4টি ক্রোমাটিড এবং 2টি সেন্ট্রোমিয়ার। ক্রোমোমিয়ারগুলি স্পষ্টভাবে দেখা যায় যে দশায়, সেটি হল লেপ্টোটিন। ডায়াড দেখা যায় যে দশায়, সেটি হল প্রোফেজ 1। বাইভ্যালেন্টে ডিএনএ উপস্থিত থাকে, এটা হবে 4টি। ক্রসিং ওভার পদ্ধতিতে প্রদত্ত কোন উৎসেচকের প্রয়োজন হয়? এটা হবে রিকম্বিনেজ। মিয়োসিস কোষ বিভাজনের সময় কোন দশায় রিকম্বিনেজ উৎসেচকের প্রয়োজন হয়? এটা হবে প্যাকাইটিন। আচ্ছা, মিয়োসিস প্রোফেজ 1 এর কোন উপদশায় রিকম্বিনেশন নডিউলের আবির্ভাব পরিলক্ষিত হয়? এটা হবে প্যাকাইটিন। মিয়োসিসের সময় সমস্ত ক্রোমোজোমে যেখানে রিকম্বিনেশন নডিউল দেখা যায়, হ্যাঁ, সেটি হলো প্যাকাইটিন। না, রিকম্বিনেশন নডিউল দেখা যায় তা হলো যেখানে ক্রসিং ওভার সম্পন্ন হয়েছে, এটা হবে। রেসিপ্রোকাল ক্রসিং ওভার হলো দুটি নন-সিস্টার ক্রোমাটিডের মধ্যে দুটি স্থান ক্রসিং ওভার ঘটা। ভুল জোড়াটি নির্বাচন করো, এটা হবে অ্যানাফেজ 2 মাইক্রোটিবিউলের বিভাজন। টেট্রাড সাইন্যাপসিস, হোমোলোগাস ক্রোমোজোম, বাইভ্যালেন্ট মাইক্রোগ্রাফ, রিকম্বিনেশন নডিউল, হেটেরোলোগাস ক্রোমোজোম। উদ্ভিদগুলির শব্দগুলির মধ্যে কতগুলি শব্দ সাইন্যাপটিনিয়াল কমপ্লেক্সের সঙ্গে সম্পর্কযুক্ত? এটা হবে অপশন সি 5টি। মিয়োসিস কোষ বিভাজনের কোন দশায় গ্যামেটের জিনগত বিন্যাস নির্ধারিত হয়? এটা হবে অ্যানাফেজ 1। আণুবীক্ষণ যন্ত্রের নিচে মাইটোসিস পর্যবেক্ষণের সময় তুমি একটি কোষে একক ক্রোমাটিড যুক্ত দুসারি ক্রোমোজোম দেখতে পেলে, এটি হলো অ্যানাফেজ দশা। এবার শূন্যস্থান দেওয়া আছে। ক্রোমোজোমের অ্যানাফেজীয় চলনের সময় প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অংশ মেরুর দিকে থাকে এবং বাহু অংশ বিপরীত দিকে থাকে। তাহলে এটা হবে সেন্ট্রোমিয়ার এবং বাহু। কোষ বিভাজনের মেটাফেজ দশায় ক্রোমোজোম গঠিত হয়। 1 নম্বর হচ্ছে দুটি সিস্টার ক্রোমাটিড দ্বারা, যা সেন্ট্রোমিয়ারের সাহায্যে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। সেন্ট্রোমিয়ার অংশে ছোট চাকতির ন্যায় যে গঠন দেখা যায় তাকে বলা হয় কাইনেটোকোর। তাহলে একটা হবে দুটি সিস্টার, সেন্ট্রোমিয়ার আর কাইনেটোকোর, মানে অপশন সিটা হবে। আচ্ছা, এবার হচ্ছে মিয়োসিসকে বলা হয় হ্রাস বিভাজন। যে পদ্ধতিতে ক্রোমোজোমস্থিত জিনের সজ্জারীতির পুনর্বিন্যাস ঘটে নতুন সজ্জাক্রম গঠিত হয় তাকে বলা হয় রিকম্বিনেশন। আজকে এতটা অবধি থাক। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।